أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم বলেন আল্লাহু আকবার। পূর্ব ও পশ্চিমের সব দিকেই আল্লাহ, সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দিকে, নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন, তিনি বাইতুল মাকদিস তথা জেরুজালেম প্যালেস্টাইনের মসজিদুল আকসার দিকে মুখ করে সালাত আদায় করতেন। কিন্তু যখন তিনি মদিনাতে গেলেন, উনি বারবার আকাশের দিকে তাকাইতেন এবং এরকম চিন্তা করতেন যে আসলে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং উনি চিন্তা করতেন যেন কাবার দিকে কেবলাটা দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর রাখেন, তিনি সর্বজ্ঞানী। তো ওই জন্য আল্লাহ তাআলা এক সময় আয়াতি নাজিল করে দিলেন। এই আয়াতটি এর প্রেক্ষাপটে এই আয়াতের অনেক শানে নজুলের বিষয় আছে, তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে এইটা। তখন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন যে তোমরা কাবার দিকে মুখ ফেরায় সালাত আদায় করো। এই বিষয়টা প্রথমত তখন যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মসজিদুল আকসার দিকে সালাত আদায় করে তারা খুব খুশি হইতো। যখন তিনি কাবার দিকে মুখ ফিরে সালাত আদায় করতে শুরু করলেন, তখন এই কূটকৌশল জাতি, অভিশপ্ত জাতি ইহুদিরা তখন বিদ্রুপ করল, কিসে তাকে তার এই কেবলা থেকে মুখ ফেরাইলো, কিসে তাকে এই কাবার দিক থেকে তাকে মুখ ফেরাইলো। তো আসলে আল্লাহ যা চায় সেইটাই হয়। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাক্কা তথা মক্কার এই কাবা শরীফ, যেখানে মানুষ হজ করতে যায়। এইটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। আদম আলাইহিস সালামের সময় এই কাবা ছিল, সেটার আকৃতি ছোট ছিল, ছোট্ট একটা জায়গা। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় সেটা পানিতে নিমজ্জিত হওয়ার কারণে সেটা ধ্বংস হয়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এটা পুনরায় নির্মাণ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এই কাবাকে পুনরায় প্রতিষ্ঠিত করা হয়। আর এখান থেকে তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন। এই আহ্বানের মাধ্যমে যাদের কানে এই আওয়াজ পৌঁছেছে, আলমে আরোহা, রুহের জগৎ থেকে শুরু করে যে যেখানেই ছিল, ওই সময় যে আহ্বানের মাধ্যমে ইব্রাহিম সালামকে বললেন যে তুমি আহ্বান করো। তো ইব্রাহিম সালাম বললেন আমি কীভাবে করবো? তুমি শুধু বলো, সকলের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যাদের কান পর্যন্ত মহান রব্বুল আলামিন পৌঁছেছেন, তারা পৃথিবীতে এসে ওই জায়গাতে গিয়ে হজ করে। তো আল্লাহ আমাদেরকে এই পবিত্র ভূমিতে যাওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহ রসুলের জীবন অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।